রক্ত জবা দিয়ে তোরে পুজি মাগো মনের ঘরে। হেই বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা আমার ইন্ট্রো দেখেই বুঝে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি পুজো দিতে দক্ষিণেশ্বর। আমরা সকাল সকাল একটা উবের বুক করে নিয়েছিলাম। আমরা 7টার সময় বেরিয়েছি, রোদে গরমে যাবো না বলেই তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর গাড়িটা বুক করেছি পাপার জন্যই স্পেশালি। পাপাকে নিয়ে তো বাস অটো করে যাওয়া সম্ভবই নয় কোনোভাবে, তো ওই জন্য আমরা সকাল সকাল উবের বুক করে নিয়েছি। আর দেখো, এখন কিন্তু আমরা আমাদের রুম থেকে বেরিয়েও গেছি। আর আমরা সকাল সকাল বেরিয়েছি তার কারণ হচ্ছে, দেখো রোদ গরমে তো রাস্তাঘাটে পাপাকে নিয়ে ঘুরে বেড়ানোটাও সম্ভব হবে না। তো ওই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালের ওয়েদারটা খুব সুন্দর থাকে। এখন কিন্তু আমরা আছি বাইপাস ধাপা, যেখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম। তো আমরা যাচ্ছি চিংড়িঘাটা থেকে দক্ষিণেশ্বর। তো আমরা চিংড়িঘাটাতে থাকি আগে। দেখো, আমরা হঠাৎ করে প্ল্যান করে যে আমরা দক্ষিণেশ্বর পুজো দিতে যাব। তো আমরা আমার ননদকেও ডেকে নিয়েছিলাম। আর সবাই মিলে পুজো দিতে যাওয়ার একটা মজাই আলাদা, বিশেষ করে ঘুরতে যাওয়ার মজা একটা আলাদা হয়। তো আমরা সবাই মিলেই গেছিলাম পুজো দিতে। তো পাপা কিন্তু সারা রাস্তা ঘুমাতে এসেছে, ওর পৈপির কোলে ঘুমিয়ে আছে। আর ও শুধু ঘুমাই বলেই আমাদের অতটা সমস্যা হয় না, আর ও অত ডিস্টার্বও করে না। ও খুব শান্ত শিষ্ট একটা ছেলে, মানে কান্নাকাটিটা করে না, শান্ত বলাটা ভুল, খুবই দুষ্টু। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন মন্দিরের গেটে এসে গেছি। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। আমাদের গাড়ি যেখানে আমাদেরকে নামাবে আমরা সেখানেই নেমে যাব। তো আমরা এই প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসিনি, আমরা এর আগেও মন্দিরে পুজো দিয়ে গেছি, অনেকবারই এসছি। বছরে প্রায় 3বার করে আসি আমরা পুজো দিতে। এবারের পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের কাছে পাপা আছে, আর পাপাকে নিয়ে এবার প্রথমবার পুজো দেবো দক্ষিণেশ্বর মন্দিরে। তো এর জন্যই আজকের দিনটি বেশি করে স্পেশাল আমাদের কাছে। তো আজকে সকালবেলায় এসে আমাদের সঙ্গে কি হয়ে গেছে দেখো, আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো আমরা যখন চিংড়িঘাটা থেকে গাড়িটা বুক করি তখন আমাদেরকে দেখায় যে 350 টাকা এরকম সামথিং, তবে আমরা কিন্তু গাড়িটা বুক করেছি। আর আমাদেরকে এখন আমাদের এক্সিট গেটের সামনে আমাদেরকে নামিয়েছে, আর এখন আমাদেরকে বলছে যে ওনার ওখানে দেখাচ্ছে 505 টাকা। তো আমাদের দিতে হয়েছে। আমাদের সকাল সকাল কিন্তু মুডটা খুবই খারাপ হয়ে গেছে যে এত টাকা দেখিয়েছে। আমরা যদি এত টাকা দেখাতো আমরা কিন্তু বুকই করতাম না। তো এখানে কার দোষ আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা আমরা বুক করেছিলাম, এটা আমাদের দোষ নাকি যিনি উবের চালাচ্ছেন ওনার দোষ, আমরা একদমই কিছুই জানি না। দেখো, সকাল সকাল পুজো দিতে এসে যদি এরকম একটা কিছু হয়ে যায় তো মুডটা কার ভালো থাকে। আমরা সকাল সকাল কত মজা করে বেরোলাম, দক্ষিণেশ্বর পুজো দিতে আসছি, আর এসে আমাদের পুরো সকাল সকাল মুডের 12টা বেজে গেল। আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল। আমরা এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এরকমটা কখনো হয়নি আমাদের সাথে। তো এখানে এসে প্রথম একটা কাজ হচ্ছে আমাদেরকে পুজোর জন্য ডালা কিনে নেওয়া। তো আমরা ডালা কিনে নিয়েছি, আর তারপরে জুতো রেখে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো, এখানে একটা মজার জিনিস শোনো, তোমরা যখন প্রথমে ঢুকবে, ঢোকার মুখেই তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদেরকে মানে সব দোকানদারই তোমাদেরকে ডাকবে দাদা আসুন, দিদি আসুন। কিন্তু দেখো, তোমরা কনফিউশন হয়ে যাবে যে তোমাদের হয়তো যে কোনো একটা দোকানে হয়তো এই দোকানের থেকে ওই দোকানে হয়তো দামটা কম হতে পারে কিংবা বেশি হতে পারে, কিন্তু এরকম কিছুই না। তোমাদের প্রত্যেক দোকানে প্রত্যেক ডালার দাম একেবারে সেম চাইবে, কোনো রকম বেশি কম কিছুই না। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে দেখো, তোমরা যদি ফুটপাথ থেকে কেনো তোমরা একটু কমের মধ্যে পেয়ে যাবে, আর কমের মধ্যে তোমরা অনেক রকম ডালা তোমরা দেখতে পাবে। আর এর মধ্যে এসে তো প্রথমেই আমাদের 100 টাকা শুরু ডালা দেখিয়েছে, যে আমরা যেটা কিনেছি এটা কিন্তু 100 টাকার ডালা, এত ছোট। কিন্তু আমার মনে হয় না ওই দিকটাতে, মনে হয় একটু কমে পাবে। তো কোথাও ঘুরতে গেলে প্রথমে একটা কাজ থাকে, আমার কাজ থাকে, সেটা হচ্ছে ফটো তোলা। আমি ফটো তুলতে বিশেষ করে খুবই পছন্দ করি। তো দেখো, আমাদের কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা যারা যারা এখানে এসেছো তারা জানো যে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে কোনো রকম ফোন অ্যালাউ নেই। তো এর জন্যই ভেতরের কোনো ভিডিও আমি নিতে পারিনি। আর দেখো, আজকে আমরা সকাল সকাল এসেছি, একদম ভোরবেলার দিকে এসেছিলাম। তো আমাদের হাতে অনেকটা সময় আছে, আমাদের ঘোরারও অনেকটা সময় আছে। তো এখন যাব গঙ্গার ঘাটে। আমার মা বলেছিল জল আনতে, তো মা বলেছে জোয়ারের জল নিতে, ভাটার জল না নিতে, ভাটার জলে নাকি পুজো হয় না। মা যেহেতু বলে দিয়েছে জোয়ারের জল নিতে, তো জোয়ারের জল নিতে যাব এক্ষুনি। আমরা 5টা-6টার দিকে এসেছি, কিন্তু এখন 7-8টা বাজে। তো দেখো, এখন প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে। এখনো ভাটা চলছে, এখনো জোয়ার আসেনি, তো জোয়ার আসলেই যাব।
তো পাপাকে নিয়ে কোথাও বেরোলে আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার পাপার ঘুমের খুব ঘাটতি পড়ে যায়। ও যেহেতু 3 ঘন্টা মতো জেগে থাকে, তারপরে আবার একটু করে ঘুমায়, না ঘুমালে ওর আবার মুড অফ হয়ে যায়, ও কান্নাকাটিও শুরু করে দেয়। আর ওর যদি ঘুম না হয় ও পুরো সারাটাক্ষণ পুরো মানে একটু হাসে না, একটুও খেলে না। তো এই জন্যই আমাদের এটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যাই হয় না। আর দেখো ওর কিন্তু এখন ঘুম পেয়েছে, ও যেহেতু ঘুমাতে পারছে না তো ওর খুবই কষ্ট হচ্ছে। আর ওর চোখগুলো দেখলেই তো বুঝতে পারছো যে ওর কেমন ঢুলু ঢুলু চোখ আছে, ও একটু হাসাহাসিও করছে না, ওর খুবই ঘুম পাচ্ছে। একটু দুধ খাবে তারপরে ও ঘুমাবে, তো কিছু করার নেই এখন। তো দেখো এখন হচ্ছে কিন্তু গঙ্গার ঘাটে দেখো এখানে অনেক লোকই আছে, আর এখনও জোয়ার আসেনি। আমাদেরকে বললো একটু পরেই জোয়ার চলে আসবে। দড়ি টাঙিয়ে দিয়েছে আর সবাইকে নিচে যেতে বারণ করছে, আর যারা যারা নিচে আছে সবাইকে উঠিয়ে নিচ্ছে, কারণ একটু পরেই জোয়ারটা আসবে। আর আমরা তো জোয়ারের জলটা নেব বলেই আমরা এখানে আছি, জলটা নেব তারপরেই আমরা এখান থেকে চলে যাব। আর দেখো নিপাদেরকে আমরা খুঁজছিলাম কিন্তু ওরা এখানে ছিল না, ওরা কোথাও গেছিলো ঘুরতে। তো ফোন করেছিলাম ওদেরকে, ফোনেও পাচ্ছিলাম না। তো ওরা আমার খুঁজতে খুঁজতে এই ঘাটে ওরা চলে এসেছে। জোয়ার আসলে প্রদীপ গিয়ে জল নিয়ে এসেছিলো। আর দেখো আমরা কিন্তু লেট করে নিই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, রোদও উঠে যাচ্ছে। তো পাপার খুব কষ্ট হচ্ছে, পাপা যেহেতু ছোট আমাদের থেকে পাপারই বেশি কষ্ট হচ্ছে। আর তো ডালা কেনার সময় এই দোকানে আমাদের জুতোগুলো রেখে গেছিলাম, তো এখানে আমরা জুতোগুলো নিতে এসেছি। আর দেখো আমরা বাইরে বেরিয়েই কিন্তু আমরা ট্যাক্সি পেয়ে গেছিলাম, তো এই ট্যাক্সিটা আমাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদেরকে কিন্তু নিয়ে এসেছে। আর দেখো আমাদের পুরো লোকেশনেই ছেড়ে দিয়ে গেছে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু আগের বার যে আমরা উবেরে আমরা দক্ষিণেশ্বর গেছি, তো ওটা আমাদের কাছ থেকে পুরো ঠকিয়ে নিয়েছে সকাল সকাল। সত্যি আমার এই দিনটার কথা খুব মনে থাকবে। তো আর কোনোদিন যদি কোথাও যেতে হয় তো কখনোই আমরা উবের বুক করব না, আমাদের শিক্ষা হয়ে গেছে একটা। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।